সম্মানিত উপস্থিতি, যে জন্য আয়োজন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠতম ওয়াইজ তাফসীরকার, যাদের আলোচনা শুনে শুনে আমরা বড় হয়েছি, যারা আলোচনা শুনে শুনে বাংলার অসংখ্য মানুষের দুঃচোখ দিয়ে দরদর করে পানি বের হতো, যার জাহান্নামের আলোচনা শুনে মানুষ চিৎকার মেরে বেহুশ হয়ে যেত, যার জিহাদি আলোচনা শুনে মানুষ জিহাদের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে যেত, যার তাফসীর শোনার জন্য, যে যুগে কোনো মিডিয়া ছিল না, যে যুগে ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, ক্যাসেটের মাধ্যমে প্রচার হয়ে 10 লক্ষ 12 লক্ষ মানুষ তার মাহফিলে জমায়েত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এমন একজন মানুষ তিনি ছিলেন বাংলাদেশের মানুষের আপামর তাওহীদি জনতা, ইসলামকে চেনে, ইসলামী আন্দোলনকে চেনে একজন ব্যক্তির দাওয়াতের মাধ্যমে। সেই ব্যক্তির নাম হলো আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। আমি আমার নিজের কথা বলি, আমি যখন ছোট ছিলাম রাস্তায় মোড়ে মোড়ে যখন আইসক্রিম বিক্রি করত, আল্লামা সাঈদী সাহেবের মাহফিল চালিয়ে দিয়ে বিক্রি করতো। কথা বলেন না কেন? মোড়ে মোড়ে যখন হালখাতা হতো, সাঈদী সাহেবের মাহফিল ক্যাসেটের মাধ্যমে মানুষ শুনতে পেত। এইরকম জায়গায় জায়গায় সাঈদী সাহেবের মাহফিল, মানুষ অনেকে তাকে দেখে নাই কোনোদিন, তারপরেও তার জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছে। ঠিক কিনা বলে? সাতক্ষীরার অনেক মানুষ শহীদ হয়েছে, কিন্তু তাকে দেখে নাই কোনোদিন। ঠিক কিনা? সাতক্ষীরার মানুষ শহীদ হয়েছে, তার হাতে কোনোদিন হাত দিতে পারে নাই, তাকে কোনোদিন ভালোভাবে দেখে নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, কোনো ভাইও হয় না, কিচ্ছু হয় না। তারপরেও তার জন্য সাতক্ষীরার মানুষ 28শে অক্টোবরে অনেক মানুষ জীবন দিয়েছে। এমন কোন নেতা আপনি দেখেন যে নেতার জন্য 250-র বেশি মানুষ একদিনে জীবন দেয়? এমন কোন মানুষ আপনি দেখান যে মানুষের জন্য বাংলাদেশে এমন কোন জায়গা ছিল না, এমন কোন রোড ছিল না, মাঠ ছিল না, ঘাট ছিল না, যেখান থেকে মানুষ আন্দোলন করে নাই তার মুক্তির জন্য? কথা বলেন ঠিক কিনা? এই জন্য শেষ পর্যন্ত জালেম সরকার যখন শেষ আপিলের রায় যখন দিবেন, আমরা যখন সংগঠন করতাম, ছাত্র সংগঠন, আমরা তখন জানি রায় দেওয়ার সময় গোপন গোয়েন্দা সংস্থার রিপোর্ট তারা পেল, যদি আজকে সাঈদী সাহেবের ফাঁসি দেওয়া হয়, ফাঁসির রায় দেওয়া হয়, বাংলাদেশে 5,000 থেকে 10,000 মানুষ মৃত্যুবরণ করতে পারে। এই ভয়ে তারা ফাঁসির রায় না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন তার কোনো দোষ কি ছিল নাকি? তার কোনো দোষ ছিল না। উনি বারবার করে ঘোষণা করে বলেছেন, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আল্লাহর সম্মানের কসম করে বলি, 71 সালের কোনো অপরাধ আমি করি নাই। এই কথা তিনি তার শেষ যেবারে তিনি মাইক পেয়েছিলেন ছেলের জানাজার সময়, সেবারে আল্লাহর কসম করে তিনি বলেছিলেন। কথা বলেন ঠিক কিনা? যতদিন বাংলার জমিনে ইসলাম থাকবে, ইসলামপন্থী লোক থাকবে, ইসলামে আন্দোলনের লোক থাকবে, ততদিন এই ব্যক্তির নাম উচ্চারিত হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা যতই যুদ্ধাপরাধী বলুক আর রাজাকার বলুক, বাংলার মানুষ জানে আসল যুদ্ধাপরাধী কে। ওনার বিরুদ্ধে যে রায়গুলি লেখা হয়েছে, ওনার বিরুদ্ধে যিনি রায় দিয়েছিলেন SK সিনহা, সুরেন্দ্র কুমার সিনহা, এই লোকটি একটা ভিডিওতে বলছে যে তার বিরুদ্ধে যে এভিডেন্সগুলি দেখলাম, একটাও তাকে ফাঁসি দেওয়া যায় না, তাকে সাজা দেওয়া যায় এমন কিছু পেলাম না। আমরা বেঞ্চে সিদ্ধান্ত নিলাম তাকে তো ফাঁসির রায় দেওয়া যায় না, কিন্তু একজন বিচারপতি নামের কুলাঙ্গার, তার নাম শামসুদ্দিন চৌধুরী মানিক। অনেকে আপনার হয়তো নাম শুনে থাকতে পারেন। শামসুদ্দিন চৌধুরী মানিক নামের কুলাঙ্গার এই লোকটি বলেছিল ফাঁসি দিতে হবে। ওই লোকটির কারণে, ওই লোকটির ফাঁসির রায় লেখার কারণে আল্লামা সাঈদী সাহেবকে ফাঁসির জন্য তখন প্রথমবারে ফাঁসির রায় দেওয়া হয়েছিল।
অথচ এই লোকটি এতটাই অযোগ্য, ফাঁসির রায় জানেন আপনারা সর্বোচ্চ আদালতে রায় লিখতে হয় ইংলিশে, বাংলায় কোনো রায় লেখা চলে না। ওই লোকটি ইংলিশে রায় লিখতেও পারতো না। একটা রায় লিখতে গেলে কয়েক হাজার পৃষ্ঠা লাগতে পারে, কয়েক শত পৃষ্ঠা লাগতে পারে, কারণ প্রত্যেকটা অভিযোগের ব্যাপারে বিস্তারিত সেখানে উল্লেখ করতে হয়, ওখানে কিছু আদালতের অবজারভেশন দিতে হয়। কিন্তু সেই লোকটি কোনো রায় লেখার যোগ্যতা রাখে না। এইরকম অযোগ্য অথর্ব লোক দিয়ে আল্লামা সাঈদী সাহেবের বিরুদ্ধে ফাঁসির রায় লিখে দেওয়া হয়েছিল। আপনারা জানেন এই লোকটি কয়েকদিন আগে একটা চ্যানেলে গিয়ে লাঞ্ছিত হয়েছে, শেষমেশ ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই যে বিচারপতি আল্লামা সাঈদী সাহেবের বিরুদ্ধে রায় দিয়েছে, তার জীবন থেকে 14-15 বছর যারা তার ওই ব্যক্তিকে, একজন বয়স্ক মানুষকে অন্ধকার কারাগারে আবদ্ধ করে রেখেছিল, এই লোকগুলিকে অতি দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা বাংলাদেশের আপামর জনতার কথা। জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে ইসলামপন্থীদের হত্যা করা হয়েছে, কোনো এভিডেন্স ছিল না, রায়ের কোনো ভিত্তি নাই। একজন ব্যক্তি শুনেছিল অমুক লোকের কথা, আর রায় কিন্তু দিয়েছে দেলোয়ার হোসেন সাঈদী নামে না, রায় দিয়েছে দেলু শিকদার নামে। একজন দেলু শিকদার নামে একটা লোক ছিল, ওই লোকটি ছিল রাজাকার, ওই লোকটি ছিল ডাকাত। ওই লোকটির অপরাধ, ওই লোকটির অপরাধটি আল্লামা সাঈদী সাহেবের ঘাড়ে চাপিয়ে দিয়ে সাঈদী সাহেবকে তারা দেলু শিকদার বলেছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ 1957 সালে ওনার দাখিলের সার্টিফিকেটে স্পষ্ট লেখা আছে দেলোয়ার হোসেন সাঈদী, অথচ তারা তাকে দেলু শিকদার উপাধি দিয়ে তার বিরুদ্ধে আরেকটি তহমত দিয়ে তাকে কষ্ট দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এইরকম একজন মানুষ নয়। আমরা যদি অতীত যুগের ইমানদারদের দিকে তাকাই, আমরা যদি ফেরাউনের দিকে তাকাই, আমার মনে হয় না ফেরাউন কোনো মানুষকে আয়না করে রেখে এতটাই নির্যাতন করেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আল কোরআন দিয়ে বাস্তবসম্মত কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, খবরদার খবরদার সত্যকে মিথ্যার ভিতরে মিশাবা না, সত্য মিথ্যা তোমরা একসঙ্গে মিশ্রিত করবে না। সত্য মিথ্যা মিশ্রিত করার মধ্য দিয়ে আব্দুল্লাহ ইলামান আজমি নামক একজন চৌকস সেনা অফিসারকে 8টি বছর ছোট্ট ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছে জালেম সরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিহাসে দেখি নাই, অনেক জালেমের ইতিহাস আমরা পড়েছি, কিন্তু কোন জালেমের ইতিহাসে আমরা দেখি নাই কোন মানুষকে, একজন জীবন্ত মানুষকে কিভাবে ছোট্ট একটা কবরের মতো ঘরের ভিতরে 24 ঘন্টা বন্দি করে রাখা হয়। 2 মিনিট মাত্র দিনে একবার বাথরুম করার সুযোগ দেওয়া হতো। যত নষ্ট খাবারগুলি দেওয়া হতো, নষ্ট খাবার, যে খাবারগুলি আসলেই কোনো খাবার না, মানুষের নষ্ট করা খাবারগুলি তাদের সামনে দিত, আর যখন বের করতো চোখ বন্ধ করে বের করতো। এইরকম ভাবে মানবেতর এত মানবাধিকার লঙ্ঘন অতীতের আমরা কোনো জালেমের দিকে পাই নাই, কিন্তু বর্তমান জালেমদের আমরা দেখেছি এতটাই নির্যাতন নিষ্পেষ মানুষকে করতে। সম্মানিত উপস্থিতি, অতীতের অনেক জালেমের ইতিহাস আপনারা পড়েছেন। হিটলারের জীবনী আমরা পড়েছি, হিটলারের জীবনী আমরা পড়েছি, হিটলার কিভাবে মানুষকে কষ্ট দিয়েছে, কিন্তু আয়না ঘরে রেখে মানুষকে 8 থেকে 10 মাস, 8 থেকে 10 বছর কষ্ট দিয়েছে। হিটলারের জীবনী তো আমরা পাই নাই। তাহলে তারা কোন পর্যায়ে মানবাধিকার লঙ্ঘন করেছে? সম্মানিত উপস্থিতি, এটা আমাদের ভাবা দরকার। আমি একটা বিষয় আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই বিষয়টি সামনে রেখে আরো কিছু কথা আমরা সামনে বলি। আলোচনার শেষের দিকে যাবো। কারো কষ্ট হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে? আলোচনা চলবে কিছুক্ষণ। সম্মানিত উপস্থিতি, বাইকের ডিস্টার্ব হচ্ছে, সম্মানিত উপস্থিতি খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেছেন
আমরা জানি আমাদের দেশে অনেক মানুষ ওলি দাবি করে, নিজেকে বলে আমি ওলি, আমি পীর, বলে কিনা অনেক মানুষ পীর দাবি করে না? আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন সাবধান, জেনে রেখো আল্লাহর ওয়ালি যারা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। আমরা বললাম আল্লাহ আমাদের দেশে অনেক মানুষ নিজেকে ওলি দাবি করে, অথচ লুঙ্গিও পরে না, পেয়ানো পরে না, নাম দিয়েছে ল্যাংটা বাবা। আছে না নাই? অনেক মানুষ আমাদের দেশে খাজা বাবার নাম করে বলে, কাল কিয়ামতের ময়দানের কথা বলে তারা স্লোগান দেয়, বলে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। এমন কথা বাংলার জমিনে বলে কি বলে না? বলে না? অনেক মানুষ ওলি দাবি করে এবং তারা বলে আমার ওলি হও, নামাজ কালাম লাগবে না, আমার ওলি হও, আমি জিকিরগুলি দেবো, জিকিরগুলি করব, আর তোমাকে আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দেব, তোমাকে আমি ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। এমন ভণ্ড ওলি বাংলার জমিনে আসে না নাই? ভণ্ড পীর বাংলার জমিনে আসে না নাই? বলেন। আমরা বললাম আল্লাহ তাহলে ওলির গুণাবলী তুমি একটু বলো। আল্লাহ তাআলা আমাদের জানালেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বললেন আল্লাহর ওলি হবে যারা দুইটা গুণ অর্জন করবে। তারা কয়টা গুণ? দুইটা, মাত্র দুইটা গুণ অর্জন করলেই সে আল্লাহর ওলি হতে পারবে। ঘোষণাকার, ঘোষণাকার বলে আল্লাহর ঘোষণা। এক নম্বর হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, বিশ্বাস করবে আল্লাহর প্রতি। পূর্বের বক্তা ঈমান সম্পর্কে কিছু কথা আপনাদের বলেছেন। ঈমান আনবে যারা, এক নম্বর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহর প্রতি। ওয়া কানু ইয়াত্তাকুন, আর ভয় করবে কার? আল্লাহকে ভয় করবে। ঈমান আনবা আর আল্লাহকে ভয় করবা, দুইটা গুণ অর্জন করবে যারা আল্লাহর ওলি হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। এখন আমরা জানি আল্লাহর নবীদের কাছ থেকে যে অলৌকিক কিছু প্রকাশ পায় সেগুলিকে বলা হয় মুজিজা। কি বলা হয়? মুজিজা। যেমন আল্লাহর নবী হাত উঁচু করেছিলেন, আবু জেহেল বলেছিল ও মুহাম্মদ তুমি কেমন নবী, এই পূর্ণিমা রাতের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারো, আমরা ওয়াদা দিলাম ইসলাম গ্রহণ করব। হুজুর বলল ঠিক আছে হবে। আল্লাহর কাছে দোয়া করলেন, আঙ্গুলি ইশারা করলেন, ইশারা করলেন, যখন আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল তখন সুবহানাল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটে চলে এসেছে, কারণ চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ। এখন চাঁদ দ্বিখণ্ডিত করা করে মানুষের পক্ষে সম্ভব? মানুষের পক্ষে সম্ভব না। হযরত মূসা আলাইহিস সালাম তার মুজিজা ছিল কি? হাতে ছিল লাঠি, ছাড়লে কি হয়ে যেত? হাতে লাঠি ছাড়লে সাপ, হাত উঁচু করে এক জায়গায় করলেই শুভ্র আলো বের হতো। এটা ছিল আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহাকে হাত দিলে নরম হয়ে যেত, তুলার মতো লোহা নরম হয়ে যেত। ওয়ালান্না লাহুল হাদিদ, আল্লাহ বলছেন আমার দাউদ আমি আল্লাহ তাকে এমন মুজিজা দিয়েছিলাম, লোহাকে তিনি ইচ্ছা মতো করে করে জিনিস তৈরি করতে পারতেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কি ছিল মুজিজা? একজন ব্যক্তি জন্মান্ধ, তার চোখে হাত দিয়েছেন, চোখ
আর অন্ধ নয়, দুচোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। মৃত মানুষকে জীবিত তিনি আল্লাহর হুকুমে করতে পারতেন। এটা ছিল আল্লাহর নবীদের মুজিজা। সুবহানাল্লাহ। কিন্তু যারা নবী না, তাদের পক্ষ থেকে যা প্রকাশ পায় সেগুলি বলা হয় কারামাত। কি বলা হয়? কারামাত। কারামাতুল আউলিয়া ওয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামাত সত্য। আল কোরআনে দুইটা কাহিনী বর্ণিত আছে কারামাত সম্পর্কে। একটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের মা, বলেন তো তার নাম কি? জানেন না? ঈসার মার নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। মারিয়ামের মুজিজা কি ছিল? তার খালু জাকারিয়া আলাইহিস সালাম যখন তার ঘরে প্রবেশ করলেন, ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب আল্লাহ তাআলা বললেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের রুমের ভিতরে প্রবেশ করলেন, কি দেখেন মারিয়ামের রুমে এমন কিছু ফল, যে ফল সিজনে পাওয়া যায় না। এখন অফ সিজনে যদি কোনো ফল আসে, যখন সিজন নাই, সিজন ছাড়া ফল, এমন এমন ফল সে এলাকায় পাওয়া যায় না। এমন এমন ফল মারিয়ামের সামনে হাজির। ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, ও মারিয়াম তুমি এই ফল কোথায় পেয়েছো? মারিয়াম কি বললেন? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলগুলি আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। এবার যখন মারিয়ামের বাচ্চা হয়েছিল, ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজুযিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহ তাআলা বললেন, ও মারিয়াম চিন্তা করো না, তোমার সন্তান হয়েছে। তুমি যে গাছ দেখছো মৃত খেজুর গাছ, খেজুর গাছের নাড়া দাও, খেজুর গাছ থেকে তোমার জন্য টাটকা ফল পড়বে। সুবহানাল্লাহ। এটা হলো নবী না, কিন্তু তার পক্ষ থেকে প্রকাশিত। এটা হলো কারামাত। এটা কি বলেন? কারামাত। কারামাত এটা প্রকাশ পায় আল্লাহর ওলিদের নিকট থেকে। এই কাহিনীগুলি কেন আনছি একটু পরে বুঝবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান দাউদ আলাইহিস সালামের ছেলে, এমন একজন নবী, শুধু মানুষ না সকল প্রাণীর ভাষা বুঝতেন, এমনকি গর্তের পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন। হাত্তা ইযা তাও আলা ওয়াদিন নামল, কোরআনের কত আয়াত, সব আয়াত বলতে গেলে আমার সময় পারবে না, সব আয়াত আমি বলছি না, সংক্ষেপ করে বলে যাচ্ছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম হাঁটছেন, হঠাৎ করে একদল পিপিলিকা তাদের রানী বলছে, قالت يا أيها النمل ادخلوا مساكنكم, হে পিঁপড়ার দল, তোমরা দ্রুত তোমাদের গর্তের ভিতরে প্রবেশ করো। এই জন্য প্রবেশ করো। একটু পরে সুলাইমান তার দলবল নিয়ে আসছে। সুলাইমান যখন এখান থেকে যাবে, সেই ব্যক্তি তার দলবল জুনুদুহু, তার বাহিনী তোমাদের দেখতে পাবে না। তোমরা তাদের পায়ে পিষ্ট হয়ে মারা যেতে পারো। তোমরা দ্রুত তোমাদের গর্তের ভিতরে চলে যাও। এই ছোট্ট পিপিলিকার কথা আল্লাহর নবী সুলাইমান শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, উনি তখন মুস্কি হাসলেন। ওই পিঁপড়ার কথা শুনে মুস্কি হাসলেন আর বলেন, ও আল্লাহ, তুমি আমাকে এমন নিয়ামত দিয়েছো, শুধু পিঁপড়ার কথা না, পাখির কথা, জিনের কথা, সকল প্রাণীর ভাষা তিনি বুঝতেন। তার নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। আচ্ছা, আমরা কি আমাদের ভাষা বুঝি? মানুষকে মানুষের ভাষা বুঝে? আমাদের দেশের মানুষ যদি ইংল্যান্ডে যায়, ইংলিশে কিছু বলে, আমরা কি বলবো? যদি ইন্ডিয়ায় যায়, যদি হিন্দিতে বলে, গুজরাটি ভাষায় বলে, তামিল ভাষায় বলে, কিছু বুঝবেন? এমনকি বাংলাদেশের মানুষ যদি সিলেটে যায়, সিলোড়ি সিলোড়ি যদি বলে, আপনি কি বুঝবেন?
যদি বরিশালে যান এমন কিছু ভাষা বলবে বুঝবেনও না। অথচ আল্লাহর নবী সুলাইমান শুধু মানুষের না সকল প্রাণীকুলের ভাষা বুঝতেন। কে দান করেছেন? কে দান করেছেন? ওয়া আল্লামনাহু মানতিকাত তাইর, আল্লাহ দান করেছেন। এই সুলাইমান তার একজন উজির ছিল, স্পেশাল উজির, অর্থাৎ তার সচিব ছিল, তার নাম আসাফ ইবনে বারখিয়া। যখন রানী বিলকিসের ওই যে সিংহাসনের কথা শুনলেন, তিনি বললেন, কে আনতে পারবা? আসাফ ইবনে বারখিয়া বলল, আমি চোখের পলকেই আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে এনে হাজির করব। সুবহানাল্লাহ বলেন। অথচ উনি কিন্তু নবী ছিলেন না, উনি ছিলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওলিদের কারামাত সত্য। এই কথা কিসের জন্য বলছে এবার খেয়াল করেন। আল্লামা সাঈদী সাহেবের বক্তব্য আছে 1999 সালে তিনি বলেছেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো আমাবস্যার রাত আসতে পারে যার সুবহে সাদিক হওয়া অসম্ভব। এই যে ভবিষ্যৎবাণী বাস্তব হয়েছে কিনা বলেন? বাস্তব হয়েছে কিনা? কি পরিমাণ বাস্তব হয়েছে চিন্তা করেন। 2007 সাল থেকে 24 সাল, এখানে অনেক তরুণদের দেখছি, তোমরা জানো না 2007 সালে 8 সালে 9 সালের দিকে যখন ইলেকশন হয়েছিল, আমি তখন সেই সময়কার ছোট মানুষ। সেই সময় বক্তৃতার ভিতরে শুনলাম একজন আলেম বক্তৃতার ভিতরে বললেন, যদি এখন যে যুদ্ধ শুরু হয়েছে, যদি এই দল আবার ক্ষমতায় যেতে পারে, এরা বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে মুছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। এরা যদি আবার ক্ষমতায় যেতে পারে, আলেমদেরকে হত্যা করবে, মসজিদগুলিকে বন্ধ করবে, মাদ্রাসাগুলিকে বন্ধ করার বাইতলা করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি মাদ্রাসাগুলির সিলেবাসের ভিতরে হিন্দুদের গল্প ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি মাদ্রাসার সিলেবাসের ভিতরে আল্লাহর নবীর গল্পগুলি বাদ দেওয়া হয়েছে। মাদ্রাসার জীবন জীবিকা নামক বই, ইতিহাস নামক বইয়ের ভিতরে ইসলামের ইতিহাস বলতে কিচ্ছু নাই। সবগুলি রাম আর বামদের লেখা দিয়ে ভরে দিয়েছে। জাফর ইকবাল নামক 3rd ক্লাস নাস্তিকের লেখা বই আমাদের দেশের, বাংলাদেশের 90% মুসলিমের জনসংখ্যা এদের সন্তানদের পড়াতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের মাহফিল থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, এই কারিকুলাম বাতিল করতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই কারিকুলাম বাতিল করতে হবে। যে কারিকুলাম বাংলার মুসলিমদের নাস্তিক বানায়, এই কারিকুলাম আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক ক্লাসে কোরআনকে রাখতে হবে। মুসলিম সন্তান হিসেবে সে প্রত্যেক ক্লাসে কোরআন অর্থসহ তাফসীর শিখবে। মাস্টার যখন এমএডির কি মাস্টার ডিগ্রি নিয়ে আসবে, সে তখন কোরআনের তাফসীর কারক হয়ে ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? এটা বাংলাদেশের 90% মুসলিমদের ট্যাক্সে তোমরা টাকা নিয়ে তোমরা সেখানে শিক্ষা কমিশনে বসে আছো। ওই তোমরা বোর্ডে বসে আছো, বসে বসে নাস্তিকদের কথা অনুযায়ী তোমাদের ইচ্ছা মতো কিছু গল্প আমাদের উপর চাপিয়ে দিবা। এটা বাংলার মুসলিমরা সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? এই বছরই এই এনসিটিভিকে আমরা বলতে চাই, এই কারিকুলাম বাতিল করতে হবে। আমি একজন শিক্ষক হিসেবে আমি জানি, আমি একজন শিক্ষক, মসজিদপুরে একটা মাদ্রাসা জান্নাতুল কুরআন মাদ্রাসা, আমি ওখানের অ্যারাবিক টিচার। আমি জানি কিভাবে আমাদের বইয়ের ভিতরে উলঙ্গ ছবি দিয়ে ভরে দেওয়া হয়েছে। আপনারা হয়তো জানেন না, উলঙ্গ মূর্তির ছবি দিয়ে ভরা আমাদের বইয়ের ভিতরে কত আদিম যুগের ছবি, উলঙ্গ মানুষের ছবি, উলঙ্গ মানুষের বিখ্যাত দিয়ে বইয়ের ভিতরে ভরা। অথচ ইতিহাস, অদ্ভুত ইতিহাস, এইসব জীবন জীবিকার শিল্প সংস্কৃতি বইগুলিতে ইসলামের কোনো বিষয়ই নাই। অথচ নাম দিয়েছে দাখিল 8ম শ্রেণী। তাহলে কি মাদ্রাসার বোঝা যাচ্ছে না? যদি বলা দাখিল 7ম শ্রেণী, কি বোঝা যায়? মাদ্রাসার বই। মাদ্রাসার বইতে মাদ্রাসার কিচ্ছু নাই। মাত্র 5টা মাদ্রাসা বোর্ড যে বই প্রকাশ করে। আমি ক্লাস 9 আমি জানি আরবি প্রথম, আরবি দ্বিতীয়, কোরআন, হাদিস, ইসলামের ইতিহাস, এই 5টা বই ব্যতীত আর সকল বইতে নাস্তিকতার দর্শন দিয়ে ভরে ফেলা হয়েছে। আমরা চাই এগুলির পরিবর্তন হোক। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলছিলাম, উনি বলেছিলেন আমি দেখতে পাচ্ছি উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে।
কারণ নাস্তিকদের ষড়যন্ত্র, রাম বামদের ষড়যন্ত্র এখনো কিন্তু বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যদি বাংলার জমিন রাজপথ এক্ষুনি ছেড়ে দেয় তাহলে খবর কিন্তু ভালো হবে না। রাজপথ তোমাদের হাতে, ছাত্রদের হাতে রাখতে হবে এবং বাংলাদেশের তাওহীদি জনতা, আপামর জনতা ছাত্রদের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকেও দোয়া করি সাতক্ষীরার শহীদ আসিফ সহ, মুগ্ধ সহ, আবু সাইদ সহ যত নাম না জানা মায়ের সন্তান এই আন্দোলনে শহীদ হয়েছে, আমরা আল্লাহর কাছে মিনতি করি, আল্লাহ তুমি এদের শাহাদাতকে কবুল করে নাও। কারণ আল্লাহ তাআলা এদের মাধ্যম দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আমরা আর মাহফিলের ময়দানগুলোতে কোনো সুদখোর, ঘুষখোর, বেনামাজি, ইসলাম বিরোধী নাস্তিকদের নাম মাহফিলের পোস্টারে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমি নিজেই সাক্ষী, আমার মাহফিল বন্ধ করে এক নেতা এসে যে 1 ঘন্টা কথা বলেছে, আমি নিজেই সাক্ষী। আমার মাহফিল, আমার স্টেজে কথা বলতে বলতে বন্ধ করে দিয়ে 1 ঘন্টা কথা বলেছে। তাহলে বক্তার কি মাহফিলে থাকে? বলেন, যদি কোন নেতা সেই 1 ঘন্টা সময় নষ্ট করে বক্তার কি বলবেন? এইরকম করা হয়েছে। একজন এমপি, আমি নাম বলবো না, আমার মাহফিলে এসে বলছেন আমি সাতক্ষীরার সবচেয়ে ভালো মানুষ, আমি কেন মানুষকে ক্ষতি করিনি, অথচ আমি জানি ওই লোকটি রাতে থাকে মন্টু মিয়ার বাগান বাড়ি, আমার মসজিদের সামনে দিয়ে তার গাড়ি নিয়ে যায়। রাতে মন্টু মিয়ার বাগান বাড়ি মহিলা নিয়ে শুয়ে থাকে, তার নিউজ আমাদের কানে আসে। এই সমস্ত কুলাঙ্গার বাটপারদের হাতে দেশ ছিল, তাহলে আপনি চিন্তা করেন আপনার সম্পদগুলি কোথায় চলে গিয়েছে। কি কারণে আলুর দাম 30 থেকে 60 টাকা হবে? কারণ দেশের সম্পদ সব সুইস ব্যাংকে পাচার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই যে সমস্ত নেতাগুলি ধরা হবে এদের সকল সম্পদগুলি বাজেয়াপ্ত করা হোক, এদের সকল সম্পদগুলি দিয়ে বাংলাদেশ 2 বছর চালানো যাবে, কোনো সমস্যা হবে না। এরা এতটাই সম্পদ এরা নষ্ট করেছে বাংলার জমিন থেকে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম ওলিদের কারামত সত্য, ওলিদের এমন কিছু কারামত আছে তারা নিজেও জানে না। আমি যে কথা বলছিলাম আল্লামা সাইদি সাহেব কি জানতেন তার কথাগুলি এভাবে বাস্তব হয়ে যাবে? উনি উনার বক্তব্যের ভিতরে কথাগুলি বলে দিয়েছিলেন। উনি বলেছিলেন মোকাবেলা করতে হবে সক্ষম ভাবে। যখন সক্ষম ভাবে ছাত্র, আবাল, বৃদ্ধ, বনিতা মাঠে নেমে এসেছে, তখন তারা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন শুধুমাত্র তোমাদের চেষ্টা করলে হবে না, আমি আল্লাহ আমার সাহায্য লাগবে, আর আমি আল্লাহ কাফেরদের অন্তরের ভিতরে ভয় ঢুকিয়ে দেব। এমন ভয় আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, এমন ভয় ঢুকিয়ে দিয়েছেন শাড়ি পর্যন্ত নিতে পারেন নাই। এমন ভয় ঢুকিয়ে দিয়েছে, বলেছে 45 মিনিট এর ভিতরে খেতা কম্বল গোটা বাংলার জমিনে তোমার জায়গা হবে না। সেই কথা, সেই বক্তব্য খেয়াল করবেন। তিনি বলেছিলেন তোমরা আমাদের মৌলবাদী বলো। মৌলবাদী মানে যারা মৌলকে বিশ্বাস করে, মৌলিক বিষয়গুলিকে বিশ্বাস করে। আমরা ইসলাম মৌলিক বিষয়গুলি আমরা বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করি, আমরা হাদিসকে বিশ্বাস করি, আমরা রাসূলকে বিশ্বাস করি। যদি এই জন্য আমরা মৌলবাদী হই তাহলে আমরা মৌলবাদী। যদি আমরা মৌলবাদী হই তোমরা হলো আগাবাদী। গোড়ায় আছে 16 কোটি, গোড়ায় আছে 18 কোটি, 18 কোটি গোড়া ধরে টান দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বাস্তব হয়েছে কিনা কথা? এখন কোথায় আছে? তাহলে আল্লাহর ওলিদের কারামাত সত্য। সুতরাং এই আয়াতের আঙ্গিকে বলতে পারি আল্লামা সাইদি সাহেব নিঃসন্দেহে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? হয়তো তিনি জানতেন না তার কথাগুলি এইভাবে বাস্তব হয়ে যাবে, কিন্তু আল্লাহর ওলিদের কারামাত তারা অনেক সময় জানতেও পারেন না। উনি হয়তো এটাও জানেন না যে যে ব্যক্তি উনাকে দেখে নাই তারপরেও তাকে কি পরিমাণ মানুষ ভালোবাসে। হাদিস শরীফের ভিতরে আসছে যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ তখন বলে দেন ফেরেশতারা যাও সকল সৃষ্টির মনের ভিতরে এই কথা জাগ্রত করে দাও আমি আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসি। তখন সকল মানুষ সেই ব্যক্তিকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সঙ্গে সাইদের রক্তের কোনো সম্পর্ক আছে? আমরা তাকে এখনো পর্যন্ত ভালোবাসি।
এখনো পর্যন্ত তার নাম শুনলে মানুষ দু চোখের পানি ফেলে। কেন? মহব্বত দিয়েছেন কে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য আমাদের ভালোবাসা হবে। আবার চিন্তা করেন, ভেবে দেখেন, আর একজন ধ্রুবতারার মতো আমাদের দেশে আলেম হিসেবে যুবকদের মন জয় করেছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারি। দেখে না বলে যুবকদের মন জয় করেছিল। কি অপরাধ ছিল? তাকে দেশ থেকে বাধ্য করা হলো। আমির হামজার কি অপরাধ ছিল? 3টা বছর তার জীবন থেকে কেড়ে নেওয়া হলো। কি অপরাধ ছিল? কোনো অপরাধ নাই, এমনি তাকে আটক করে রাখা হয়েছিল যাতে করে ইসলামী আন্দোলনের কথাগুলি বাংলাদেশের মানুষের ভিতরে প্রবেশ করতে না পারে। কিন্তু আমরা বিশ্বাস করতে চাই আগামীর বাংলাদেশ হতে হবে কোরআনের বাংলাদেশ। আমরা ধানের শীষকে দেখেছি, আমরা লাঙ্গলকে দেখেছি, আমরা নৌকাকে দেখেছি, আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসনকে দেখেছি। কি বলেন, ঠিক কিনা? আমরা 71 থেকে 75 দেখেছি, একটা দেখতে বাকি আছে, তা হচ্ছে দাড়িপাল্লার বাংলাদেশ। কথা বলেন, ঠিক কিনা? আমরা বলতে চাই একটা মার্কা এখনো পর্যন্ত বাকি আছে। আগামী সময় হবে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন, ঠিক কিনা? যদি ইসলামের বাংলাদেশ অর্জন করানোর জন্য, কোরআনের পতাকা উড্ডীন করার জন্য যদি আবারও রক্ত দেওয়া লাগে, যদি আবারও বুকে তাজা খুন ঢেলে দিতে হয়, যদি আবারও শহীদ হওয়া লাগে, সেই শহীদ হওয়ার জন্য, রক্ত ঢেলে দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের মানুষ যদি আপনার জরিপ করেন দেখতে পাবেন ইসলামপন্থী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে এবং বাড়বে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের মানুষ আর এপিট ওপিট এটা দেখতে চায় না। বুঝেন তো? এপিট ওপিট বুঝেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে কি কি বলে না? যাই হোক, সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম আল্লাহর ওলিদের কারামত সত্য। তিনি আল্লাহর ওলি, কারণ তার কথাগুলি আমরা এখন বাস্তব দেখতে পাচ্ছি। আমরা তার জন্য প্রাণ খোলা দোয়া করছি। উনি বারবার মাহফিলে, উনি যতগুলি মাহফিলে দোয়া করতেন, উনি বলতেন, আল্লাহ একবার বাংলার জমিনে কোরআনের কালিমার পতাকা উড্ডীন হয়েছে, আল্লাহ তুমি একবার দেখার সুযোগ করে দিও। উনি এই কথা বারবার প্রত্যেকটা মাহফিলে দোয়ার সময় বলতেন। আপনারা এখনো পর্যন্ত মাহফিলগুলি আপনারা যদি শুনেন দেখবেন দোয়ায় উনি এই কথাটি বারবার করে বলতেন। আমরাও বলতে চাই ইনশাআল্লাহ একদিন বাংলার জমিনে কোরআনের পতাকা উড়বে ইনশাআল্লাহ। সেই জন্য আমরা সবাই আগের থেকে প্রস্তুতি নিব। আল্লাহ যেন তৌফিক দেন। সম্মানিত উপস্থিতি, এবার আমাদের সামনের দিকে আলোচনা। তাহলে আমরা বুঝলাম আল্লাহর ওলিদের কারামত সত্য। আরো যে কথাগুলি বলা হয়েছিল, ইসলামপন্থীদের কোণঠাসা করেছে, ইসলামপন্থীদের কোণঠাসা করেছে, বাড়ি থাকতে দেয় নাই। এমন মানুষকে আমি চিনি 10 থেকে 12 বছর পর্যন্ত বাড়ি থাকে না, আছে না? এমন মানুষকে আমি চিনি, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, তার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। আবু হানিফ ছোটন নামে ছোট্ট একটা ছেলে দেবে হাঁটায়, সেই ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে ঘেরের ভিতরে গুলি করে হত্যা করেছে। 14-15 বছরের ছোট্ট ছেলে। কি অপরাধ ছিল তার? এইরকম অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, কোনো অপরাধ নাই। এই জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলার জমিনে যেন আর কেউ এমন সুযোগ না পায়, আমাদের অত্যন্ত প্রহরীর মতো আমাদের পাহারা দিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবার খেয়াল করেন, আল্লাহর নবীর একটা আলোচনা সামনের দিকে এনে আমার সময় বলা হয়েছে 9:30-এর ভিতরে আমরা শেষ করব। আমরা সেদিকে যাচ্ছি, অনেকের চোখ দেখে আমার মনে হচ্ছে কষ্ট হচ্ছে,
অনেকে দুচোখ দিয়ে ক্লান্তি ভাব আমি দেখতে পাচ্ছি। আলোচনা খুব বেশি লম্বা করবো না, একটা মাত্র কাহিনী সামনে আনতে চাই। একটা মাত্র ছোট্ট কাহিনী, তাফসির ইবনে কাসির, মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাকতুম খুলে দেখেন, যতগুলি তাফসির খুলে দেখবেন সবগুলিতে এই কাহিনীটা বর্ণিত হয়েছে। সেই কাহিনীটা আপনাদের সামনে হাদিসের আলোকে উপস্থাপন করে আমরা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। সেই কাহিনীটা হলো, আল্লাহর নবী যখন দাওয়াতি কাজ করতেন মক্কার ভিতরে, এমন দাওয়াতি কাজ তিনি করেছেন, তার দাওয়াতের ফলে হুজুরের চাচা যুদ্ধের বিজয়ী বীর আমির হামজা ইসলাম গ্রহণ করেছেন। যখন এই কথা আবু জেহেলের কানে চলে গেল, আবু জেহেল তখন চিন্তিত হয়ে গেলেন। আবু জেহেল বড় চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আমির হামজার মতো লোক যদি ইসলাম গ্রহণ করে আমাদের আর তো খুব বেশি লাইন ভালো হবে না। তখন তারা বলল, আমরা একটু চলো নেগোশিয়েট করি, আমরা গিয়ে মুহাম্মাদের সাথে কিছু কথা বলি, আলাপ আলোচনা করে দেখি কিছু করা যায় কিনা। তা কে বলবে? মক্কার তখন একজন নেতা ছিল, একজন নেতা, বয়স্ক নেতা। মক্কার একজন নেতা ছিল, তার উতবা বিন রাবিআ, উতবা ইবনে রাবিআ। এই লোকটি ছিল আবু সুফিয়ানের শ্বশুর। উতবা ইবনে রাবিআ মক্কার তখন বয়স্ক লোক, সকলে তাকে শ্রদ্ধা করত, সম্মান করত। উতবা বিন রাবিআ তখন বললেন, ও মক্কার লোকেরা, তোমরা চিন্তিত হয় না, তোমরা চিন্তিত হয় না, আমাকে সুযোগ দাও, আমি এখন মুহাম্মাদের সামনে যাই, গিয়ে মুহাম্মাদের কাছে আমি কিছু প্রস্তাব পেশ করব। বলেন ঠিক আছে, যাও, দেখা যাক মুহাম্মদ তোমার প্রস্তাব মানে কিনা। কারণ মুহাম্মদ দাওয়াত দিচ্ছে, মুহাম্মাদের দাওয়াত সাধারণ দাওয়াত না। মুহাম্মাদের দাওয়াত গ্রহণ করা মানে হলো আমাদের খাওয়া, আমাদের খুন করা, আমাদের হত্যা করা, আমাদের ক্ষমতা চলে যাওয়া। সুতরাং মুহাম্মাদের দাওয়াতে কাজ চালাতে দেওয়া যাবে না। ওরা চিন্তা করলো মুহাম্মদ দাওয়াত দিয়েছে সাধারণ দাওয়াত না। এখন অনেক মানুষ মনে করে বাংলাদেশে নাকি মৌলবাদ মাথাছাড়া দিচ্ছে, অথচ আমরা বলতে চাই বাংলাদেশে মৌলবাদী নয়, ইসলামের কাছে সবাই নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? আমরা তার নমুনা দেখিয়েছি, হিন্দুদের মন্দির পাহারা দিয়ে দিই, বলেন না কেন? সারা বাংলাদেশে হিন্দুদের মন্দির পাহারা দেওয়া হয়েছে, যাতে করে কোনো দুষ্কৃতিকারী হিন্দুদের মন্দিরে হামলা করে বলতে না পারে যে ইসলামপন্থীরা মন্দিরে হামলা করে। অথচ আমরা অবাক হয়ে গেলাম, যাদের মন্দির পাহারা দিলাম সারা রাত জেগে জেগে, এরা আবার পরের দিন দেখলাম মিছিল করে বলছে মৌলবাদের আস্তানা ভেঙে দাঁড় করিয়ে দাও। আশ্চর্য কথা, আমরা পাহারা দিচ্ছি, আমাদের বিরুদ্ধে স্লোগান। সুতরাং এটা এখানের গুটি না, গুটিটা উপরের থেকে চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আবু জেহেল তখন বলল, ঠিক আছে নেতা, তুমি চলে যাও, বয়স্ক নেতা, অভিজ্ঞতা কম না, একটু প্রস্তাব দাও, দেখো মুহাম্মাদের সাথে কিছু করা যায় কিনা। উতবা বিন রাবিআ তখন আল্লাহর নবীর সামনে চলে আসলেন। আল্লাহর নবী কাবার পাশে বসে বসে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। আল্লাহর নবীর কণ্ঠে তেলাওয়াত মানুষের শুনতে ভালো লাগবে কিনা বলেন? বুঝেন নাই কথা? আল্লাহর নবীর কণ্ঠে তেলাওয়াত শুনলে মানুষের ভালো লাগবে না? এমনকি জিন্নাহ পর্যন্ত নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে বলছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিন্নাহ পর্যন্ত বলছে, আমরা কি তেলাওয়াত শুনলাম, আমরা তো তাজ্জব হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, এমন সুন্দর তেলাওয়াত। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, আল্লাহর নবী তেলাওয়াত করছিলেন কোরআন মাজিদ। এমন সময় উতবা বিন রাবিআ গিয়ে বলছেন, ও মুহাম্মদ, মুহাম্মদ তোমার কাছে আমাদের কিছু প্রস্তাব রয়েছে। মুহাম্মদ তোমাকে আমি 4টা প্রস্তাব দেব। বলেন কয়টা? বলেন কয়টা? 4টা প্রস্তাব মুখস্থ করবেন। আল্লাহর নবীকে কিভাবে তারা ধোঁকা দিতে চেয়েছিল। 4টা প্রস্তাব। 1 নম্বর প্রস্তাব হলো, মুহাম্মদ তুমি যে দাওয়াতি কাজ করছো, তুমি যে মানুষের মাঝে তোমার কালিমার দাওয়াত প্রচার করছো, তুমি এই দাওয়াতের মধ্য দিয়ে আমাদের লাত মানাত ওজ্জা বলে তুমি গালি দাও।
তুমি এই তোমার দাওয়াতি কাজের মিশন কি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? অর্থ করি নেওয়া। যদি তোমার অর্থের প্রয়োজন হয়, মুহাম্মদ তুমি বলো তোমার কত সম্পদ প্রয়োজন, আমি তোমার সব সম্পদ দিব। এক নাম্বার, মুহাম্মদ তোমার কি অর্থের প্রয়োজন? অর্থ লাগলে বলো। এক নাম্বার প্রস্তাব কি? অর্থ দেব। কারণ মানুষকে বাগে আনতে গেলে প্রথমে কি করতে হয়? অর্থ দিয়ে বাগে আনতে হয়। এই জন্য আমরা দেখেছি অনেক দরবারি আলেম আমাদের সমাজে অর্থের পিছনে পাগল হয়ে ওপেন স্টেজের ভিতরে বলেছে আপনি জান্নাতি। বলেন না কেন? বলেন বলেন। আপনি জানেন না মনে হয় কথাটি? একজন আলেম, একজন তথাকথিত আলেম, তিনি স্টেজে বলছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ। নাউজুবিল্লাহ বলেন। আশ্চর্য কথা, পৃথিবীর কোন মানুষকে জান্নাতি বলে এত সহজ? কারণ জান্নাত জাহান্নামের মালিককে বলেন, মালিককে। কিন্তু এই সমস্ত লোকগুলি পদের লোভে, অর্থের লোভে পাগল হয়ে এরা একজন ব্যক্তিকে, স্বৈরাচার ফ্যাসিস্ট ব্যক্তিকে এরা জান্নাতি পর্যন্ত বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর একজন মানুষ আমরা ভুলে যাই নাই 2018 সালে আমাদের দেশের কওমি মাদ্রাসার কিছু ছাত্রদের নিয়ে একটা অনুষ্ঠান করে তিনি প্রকাশ্য বলেছিলেন আপনি কওমি জননী। আপনারা জানেন, ইতিহাস জানেন কি বলেছিল? আপনি কওমি জননী। এই কথা বলার কারণে তার পুরস্কার স্বরূপ বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব বানিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, অর্থের লোভে মানুষ অনেক নিচে নামতে পারে। অর্থের লোভে মানুষকে খুন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? অর্থের লোভে এই যে সমস্ত পুলিশরা মানুষগুলিকে ধরে ধরে গুলি করেছে কিসের জন্য? অর্থের জন্য, ক্ষমতার জন্য, এরা প্রমোশনের জন্য। একজন ভাই আমাকে বলছেন, সংগঠন ভাই আমাকে বলছেন যখন আমাকে গ্রেফতার করা হলো, আমাকে ধরেই তখন বলছে, উপরে ফোন দিয়েছে, স্যার সাতক্ষীরা জেলা সভাপতিকে গ্রেফতার করেছে, আমার প্রমোশনটা দিয়ে দিয়েন। বাস্তব সাক্ষী আমরা, ময়দানের লোক, আমরা কোনো দরবারের লোক না, ময়দানের লোক হয়ে কথা বলছি। বাস্তব সাক্ষী আমরা। সে ভাইকে ধরে বলছে, ভাই আমি কি বলবো, আমাকে এত মারা হলো। আমাকে বল তোদের কে কে আছে। আমাকে শুইয়ে দিয়ে আমার পিঠের উপরে তারা বাঁশ দিয়ে দুই পাশ দিয়ে আমাকে চেপে আমাকে মারার চেষ্টা করেছে, আমাকে নির্যাতন করেছে, এমন ভাবে আমাকে টর্চার করেছে, আমার সেন্সলেস পর্যন্ত হয়েছে। আমাকে মেডিকেলে নিয়ে সুস্থ করে আবার আমাকে মারা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরা কিসের জন্য করেছে বলেন? একটু বলেন, কিসের জন্য করেছে এরা? অর্থের জন্য। আয়না ঘরে মানুষকে বন্দী করেছে কিসের জন্য? অর্থের জন্য। আপনারা দেখবেন, তারা দেখেননি আয়না ঘরটা কি জিনিস। কোনো জানলা নাই, দরজা নাই, কিচ্ছু নাই। এইরকম ছোট্ট একটা ঘর, একটা মানুষ কোন রকম থাকতে পারে। এইরকম ঘরে একজন ব্যারিস্টার আব্দুল্লাহ আমান, একজন চৌকর সেনা অফিসার তাকে, এবং আরেকজন ব্যারিস্টার মানুষ, শিক্ষিত মানুষ, মার্জিত মানুষ আরমান, তাকেও 8টি বছর এইভাবে আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এগুলি এই জন্য করেছে অর্থের কারণে। কিসের কারণে? অর্থের কারণে। এর জন্য বলা হয় অর্থেই অনর্থের মূল। সুতরাং দুনিয়ায় বাঁচতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয় না। দুনিয়ায় বাঁচতে গেলে মাস্ট নিডেড মানি, যেগুলি আমার মৌলিক চাহিদা পূরণ করে দেয়। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যদি আমার সেইগুলি পূরণ হয়, আমার আর বেশি অর্থের প্রয়োজন নাই। যখন বেশি অর্থের লোভ করবো, তখন আমার অন্যায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবার খেয়াল করেন, ওরা তাহলে আমার নবীকে 1 নম্বর প্রস্তাব দিলেন কি? আপনার কি অর্থের দরকার? নবী আপনার কত অর্থ লাগবে আমাদের বলেন, আমরা আপনাকে অর্থ দিব, অর্থের পাহাড় আপনাকে দিয়ে দিব। হুজুর কোনো কথা বলেন না, চুপ করে বসে আছেন। 1 নম্বর প্রস্তাব হয়ে গেল। এবার 2 নম্বর প্রস্তাব, মুহাম্মদ তুমি যে দাওয়াতি কাজ করছো, তোমার দাওয়াতি কাজের মিশন কি? যদি অর্থ না হয়,
দুই নম্বর প্রস্তাব হলো তোমার কি ক্ষমতার প্রয়োজন? মোহাম্মদ তুমি কি ক্ষমতা চাও? মোহাম্মদ তুমি কি আরবের নেতা হতে চাও? আমরা তোমাকে নেতা বানিয়ে দিব। কি করব? আমরা তোমাকে নেতা বানিয়ে দিব। মোহাম্মদ তুমি তোমার দাওয়াতি কাজ বন্ধ করো। আল্লামা সাঈদী সাহেবকে প্রস্তাব দেওয়া হয়েছিল, হুজুর আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে ছেড়ে দিব, দুইটা কাজ করতে হবে। একটা কাজ হলো আপনি লাইভে প্রকাশ্যে বলবেন আমার অমুক দলে যাওয়া আমার জন্য ভুল ছিল, যদি আপনি কোনো দল গঠন করতে চান আমরা আপনাকে অর্থ দিয়ে, লোক দিয়ে, বল দিয়ে আপনার দল গঠন করতে দিব। যদি এই দুইটা শর্ত মানতে পারেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে। উনি কি মেনেছিলেন? না। এমনকি সাতক্ষীরা জেলার গর্ব, সাতক্ষীরা সদর উপজেলার মানুষের নয়নের মণি মুহাদ্দিস আব্দুল খালেক, নাম শুনেছেন আপনারা? মুহাদ্দিস আব্দুল খালেক, ওনার মেয়ে আমার কলিগ, ওনার মেয়ে আমাকে কাঁদতে কাঁদতে বলেছিল যে আমার আব্বাকে যখন গ্রেপ্তার করে শেষবার, সারা রাত আমার আব্বা অসুস্থ মানুষ, ওনাকে বসতে দেওয়া হয় নাই, ওনাকে শুতে দেওয়া হয় নাই, বালিশ দেওয়া হয় নাই, ওনাকে বসিয়ে রাখা হয়েছিল। একের পর এক পুলিশ গিয়ে সারা রাত ওনাকে জিজ্ঞাসাবাদ করেছে। সম্মানিত উপস্থিতি, ওনাকে যখন মুক্ত করবেন, মুক্ত করার আগে ওনার সন্তানদের সামনে নিয়ে সেই সময়কার স্বৈরাচার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর সামনে একবার ভিডিও কলে দেখিয়ে বলছে, মাননীয় প্রধানমন্ত্রী সাতক্ষীরার প্রাণকে আমরা ধরেছি, আমাদের কি দিবেন দেন। নাউজুবিল্লাহ বলেন। অর্থের কারণে মানুষ কত নিচে নামতে পারে। সাতক্ষীরার প্রাণকে আমরা ধরেছি। ওনাকে যখন ছাড়া হবে তখন বলা হলো, হুজুর আপনাকে আমরা ভালোবাসি, আপনার বয়স 70+ বয়স আপনার হয়েছে, আপনি মুসলিকা দিয়ে যান, লিখে দিয়ে যান যে আমি আর অমুক সংগঠন করব না। যদি আপনি এই কথা লিখে দিয়ে যেতে পারেন আমরা আপনার পরিবারের দায়িত্ব নিব, আপনার সকল খরচ আমরা বহন করব, আপনার নিরাপত্তার দায়িত্ব আমরা নেব, আপনার সকল কিছু আমরা গ্রহণ করব, একটা সই দিয়ে শুধু আপনি চলে যাবেন। তাহলে এখানেও কি অর্থের লোভ দেখানো হয়েছে কিনা? এখানেও কিন্তু ক্ষমতার লোভ দেখানো হয়েছে। উনি তখন বলেছিলেন, বাবারা তোমরা সবাই আমার সন্তানের বয়স, জীবনটা 70 বছর আমি কাটিয়েছি একটা ভাবে, আমি আর অল্প কয়েকদিন অন্যভাবে কাটাতে চাই না, আমি যেভাবে আসি সেভাবে থাকি, তোমাদের ইচ্ছা হলে তোমরা আমাকে আবার ধরে নিয়ে এসো, তোমরা আমাকে আবার ধরে নিয়ে এসো, কিন্তু আমি তোমাদের মুসলিকায় স্বাক্ষর করব না। ইমানদার এমন হওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীকে তাহলে 2 নম্বর প্রস্তাব দেওয়া হলো যে মুহাম্মদ তোমার কি ক্ষমতা লাগবে? মুহাম্মদ তুমি কি নেতা হতে চাও? হুজুর কোনো কথা বলছেন না, কারণ আল্লাহর নবীর মুখ থেকে কথা কি বলবেন? বলেন কে বলবেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী কোনো কথা বলতেন না আল্লাহর ওহী ছাড়া। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা কিরদিগার। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী কোনো কথা বলছেন না। 2 নম্বর প্রস্তাব যখন হলো না, 3 নম্বর প্রস্তাব দিচ্ছে, মুহাম্মদ তুমি যে দাওয়াতি কাজ করছো তোমার মিশনটা কি? যদি তোমার অর্থ না লাগে, নেতৃত্ব না লাগে, তোমার কি বাদশাহী লাগবে? অর্থাৎ তুমি কি একেবারে সবার প্রধান হতে চাও, বাদশা হতে চাও? আমরা তোমাকে বাদশা বানিয়ে দিব, পুরো আরবের মুকুট বানিয়ে দিব। এরপরেও তোমার এই দাওয়াতি কাজ কি করতে হবে? বলেন কি করতে হবে? বন্ধ করতে হবে। কারণ ওরা বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে কি। আমাদের সমাজের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ এর মানেটা অনেকে বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি কোনো কারোর আইন মানি না, কার আইন ছাড়া। আমি কোনো বিধান মানি না, কার বিধান ছাড়া। আমি কাউকে মানি না, কাকে ছাড়া? আল্লাহ ছাড়া। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। এটা মক্কার কাফেররা বুঝতো। সম্মানিত উপস্থিতি, এবার 3 নম্বর প্রস্তাব তারা দিল, আমরা তোমাকে আমাদের মক্কার মুকুট বানিয়ে দিব।
বাদশা বানিয়ে দিব মুহাম্মদ, তুমি মেনে নাও। হুজুর কোনো কথা বললেন না। এবারে শেষবার 4 নাম্বার প্রস্তাব দিচ্ছিল ওরা। এবার 4 নাম্বারে বললেন মুহাম্মদ, যদি এটাও না হয়, তুমি কি অসুস্থ আছো? তোমার কোন জিন বা ভূতে কি আসর করেছে নাকি? তুমি কি আবল তাবল বলছো নাকি? মুহাম্মদ, যদি তুমি অসুস্থ হও, তুমি বলো, আমরা আরবের শ্রেষ্ঠ ডাক্তার দিয়ে তোমাকে চিকিৎসা করাবো। অন্য বর্ণনায় এসেছে মুহাম্মদ 5 নম্বর প্রস্তাব ছিল, মুহাম্মদ তোমার কি নারীর প্রয়োজন? মুহাম্মদ, তুমি কি সুন্দরী নারী চাও? যদি তোমার সুন্দরী নারীর প্রয়োজন হয়, আরবের বিখ্যাত সুন্দরী নারীর ব্যবস্থা আমরা তোমাকে দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজের নেতা, অনেক নেতা আমাদের সমাজে ছিল, প্রত্যেক রাতে নতুন নতুন নারী না হলে ঘুম হতো না। কথা বলেন ঠিক কিনা? আপনার মনে হয় জানেন না কথাগুলো। আমাদের ইয়ং ভাইয়েরা জানে, যুবক ভাইয়েরা জানে। কত নেতার বাড়িতে পাপিয়া নামক পাপিয়া লোকগুলি, কত নেতার বাড়িতে কত লোকগুলি সাপ্লাই করত, এটা আমাদের যুবক ভাইয়েরা জানে। কথা বলেন ঠিক কিনা যুবক ভাইয়েরা? এমনকি একটা পদ পেতে গেলে কত নেতার বেডরুমে যাওয়া লাগতো, এটা তারা নিজেরাই বলতে পারে। আল্লাহ হেফাজত করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেফাজত করুন এই সমস্ত জালেম থেকে আমাদের। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীর কাছে 4 থেকে 5টা প্রস্তাব দিল। নবী কোনো কথা কি বলেছেন? না, নবী কোনো কথা বলেন নাই। নবী কি কথা বলেছেন এটাকে আপনারা শুনতে চান? সম্মানিত উপস্থিতি, যখন মক্কার কাফের এই প্রস্তাব যখন দিল, এই প্রস্তাব দেওয়ার পরে আল্লাহ নবী কোনো কথা বললেন না। আল্লাহ নবী সূরা হামিম সাজদা তেলাওয়াত করা শুরু করলেন। হামিম সাজদা তেলাওয়াত করতে করতে যখন সাজদার আয়াত 24 নম্বর পারা 19 নম্বর সাবার শেষ লাইনে সাজদার আয়াত আছে, সাজদার আয়াত যখন তিনি তেলাওয়াত করলেন, এই পর্যন্ত তেলাওয়াতে উতবা বিন রাবিয়া পিছনের হাতে ভর দিয়ে এরকম ভাবে মন্ত্রমুগ্ধ হয়ে নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে থাকলেন। নবীর সাজদার আয়াত পড়ে সাজদা দিয়ে উঠে পড়লেন। হে উতবা বিন রাবিয়া আবুল ওয়ালিদ, আশা করি তুমি আমার উত্তর পেয়ে গেছো। সুবহানাল্লাহ। তখন এই লোকটির মুখের চেহারার পরিবর্তন হয়ে গেল, একটা আনন্দ ভাব চলে আসলো। লোকটি যখন সেখান থেকে উঠছে, দূর থেকে আবু জেহেল বলছে, লাইন মনে হয় ভালো। আবু জেহেলরা বলছে, মনে হয় মুহাম্মদ এবার টোপ গিলেছে। যেহেতু উতবা বিন রাবিয়ার মুখের অবস্থার পরিবর্তন হয়েছে, মনে হয় টোপ গিলেছে। এই কথা মনে করে আবু জেহেলরা তখন উৎফুল্ল ভাব নিয়ে বসে আছে। তখন উতবা বিন রাবিয়া এসে হাজির হয়েছে, এসে বলছে, ও মক্কার লোকজন শোনো, আমি মুহাম্মাদের কাছে গিয়েছিলাম এবং তার উত্তর আমি নিয়েছি। আমি তোমাদের কাছে 2টা প্রস্তাব দিচ্ছি। কয়টা প্রস্তাব? 1 নম্বর প্রস্তাব হলো, তোমরা তাকে তার দাওয়াতি কাজ নির্বিঘ্নে করতে দাও। কি আপনারা কি বলবেন? কিছু বলবেন না? কি বলবেন? বলছে তোমরা তার দাওয়াতি কাজ করতে দাও। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ তাকে তার দাওয়াতি কাজ করতে যেয়ে যদি তোমাদের বংশের বাইরে কেউ তাকে হত্যা করে, তাহলে তোমাদের ঘাড়ে দোষ আসবে না। আর যদি সে দাওয়াতি কাজ করে সফল হয়, তা তোমরা তখন উঁচু করে বলতে পারবে, আমাদের লোক, আমাদের বংশের লোক ক্ষমতা পেয়েছে। এই কথা বলতে পারবে। যখন এই কথা উতবা বিন রাবিয়া বলল, তখন আবু জেহেল বলছে, ও মুহাম্মাদের দাড়িতে তুমিও পড়ে গেলে শেষ পর্যন্ত। মানে হেদায়েত কপালে না থাকলে যা হয় তাই আর কি। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ নবীকে যেমন টোপ দেওয়া হয়েছিল, এই যুগের ইসলামী আন্দোলনের নেতাদেরকে এমন টোপ দেওয়া হয়েছে, কিন্তু কেউ ফাঁসির রশি গলায় নিয়েছে, কিন্তু বাতিলের হাতে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? জীবন ভিক্ষার জন্য বলা হয়েছে, কিন্তু বলেছেন মৌত কা ফয়সলা আসমান মে হতা জমিন মে নেহি। মৃত্যুর ফয়সলা কোথায় হয়? আসমানে হয়, জমিনে হয় না। সুতরাং পৃথিবীর কোনো মানুষের জীবন ভিক্ষা দিতে পারে না।
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة الفردوس مع الأبرار برحمتك يا عزيز يا رب العالمين পরওয়ারদিগার বেনিয়াজ মহিয়ান করিয়ান সর্বশক্তিমান দাতা তোমাকে মাওলা মাগরিবের নামাজের পর থেকে আল্লাহ বাগডাঙ্গের এই পুরাতন মসজিদে ঐতিহ্যবাহী মসজিদে আল্লাহ তোমার কালামে হাকিম থেকে তোমার নবীর সুন্নাহ থেকে তোমার নবীর জীবনী থেকে আল্লাহ তোমার একজন প্রিয় বান্দা আল্লামা সাইদি সাহেবকে স্মরণ করে অন্যান্য আল্লাহ ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষদের স্মরণ করে আল্লাহ আমাদের দোয়া অনুষ্ঠান করলাম আলোচনা করলাম আমাদের সকল ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে সওয়াবটুকুন সরওয়ার দু আলম নবী করিম আল্লাহ মক্কার যদি মদিনার গতি নবী কুলের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়া পৌঁছাইয়া দাও ও আল্লাহ তাআলা বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত বিদায় নিয়েছে ঈমান নিয়ে চলে গেছে আল্লাহ তাদের সকলের কবরে আল্লাহ সার্বিক সওয়াবটুকুন পৌঁছাইয়া দাও ও আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে পড়ে গেল আল্লাহ আমাদের জনম দুঃখিনী মায়ের কথা আল্লাহ একটি অক্ষর মা মনে হয় পৃথিবীর সমগ্র মধু তুমি মা নামের ভিতরে দিয়ে দিয়েছো আল্লাহ আল্লাহ যার মা নাই সে জানে মা হারার কি বেদনা যার মা হারিয়ে গেছে গো আল্লাহ ওই মার কবরখানাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও ও আল্লাহ তাআলা সন্তানকে বড় করার জন্য রাত নাই দিন নাই ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে আল্লাহ যিনি আমাদের বড় করার জন্যে নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে নিজের সাদা আল্লাহকে বিসর্জন দিয়ে সন্তানের জন্য যিনি কষ্ট করেছেন তিনি আমাদের পিতা তিনি আমাদের আব্বাজান আমাদের যাদের আব্বাজান হারিয়ে গেছে আল্লাহ আব্বাজানের কবরখানাকে আল্লাহ তুমি মাফ করে দাও আব্বাজানের কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানাও দুনিয়ার মানুষ কত নামে কত সুন্দর করে ডাকে মা বাবার মতো কোনো ডাক পৃথিবীর কেউ দিতে পারে না আল্লাহ তাআলা যাদের পিতা আছে মাতা নাই মাতা আছে পিতা নাই আল্লাহ যিনি যেভাবে যাকে হারিয়েছে আল্লাহ সকলের জন্য ফরিয়াদ করি সকলের কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানাও আল্লাহ যাদের পিতা মাতা বেঁচে আছে আল্লাহ সুস্থ রেখো হায়াতে তৈয়বা দান করে দিও আল্লাহ পিতা মাতা নামক নিয়ামত তুমি আমাদের কাছ থেকে দ্রুত ছিনিয়ে নিও না আল্লাহ তোমার হাবিব তো বলে হুমা নারুক হুমা জান্নাত তোমাদের পিতা মাতাই তোমাদের জান্নাত তোমাদের পিতা মাতাই তোমাদের জাহান্নাম আল্লাহ আমাদের পিতা মাতা যেন আমাদের জান্নাতের কারণ হয় এমন খুশনসিব তুমি আমাদের জন্য দান করে দাও ও আল্লাহ তাআলা এমনিভাবে আমাদের যত আপনজন আমাদের আত্মীয় স্বজন আল্লাহ কাছের আত্মীয় দূরের আত্মীয় গুরুজন উস্তাদ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যতজন বিদায় নিয়েছে আল্লাহ সকলের কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও ও আল্লাহ তাআলা বিশেষ করে ফরিয়াদ করি মাওলানা মুফাসসিরদের সম্রাট আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব আল্লাহ 2023 সালে 14ই আগস্ট জালেমদের ষড়যন্ত্রের শিকার হয়ে আল্লাহ মেডিকেল কুর মাধ্যমে ইনজেকশন পুশ করার মাধ্যম দিয়ে আল্লাহ তাকে হত্যা করা হয়েছে ও আল্লাহ আমরা তাকে ফরিয়াদ করি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ তুমি তার শাহাদাতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা তার কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানাও আল্লাহ তুমি তার জান্নাতে শাহাদাতের শহীদের সর্বোচ্চ মাকাম তুমি দান করে দাও
এমনি ভাবে ইসলামের জন্য আল্লাহ তোমার দ্বীনে তোমার রাজ কায়েমের জন্য তোমার যে সমস্ত মর্দে মুজাহিদ বান্দারা শহীদ হয়েছে আল্লাহ তুমি তাদের শাহাদাতকে তুমি কবুল করে নাও। অনেকে অসুস্থ আছে আল্লাহ, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে আল্লাহ। 2013-14 সালের দিকে সাতক্ষীরার অনেক ভাইদেরকে ধরে ধরে পায়ে গুলি করে আল্লাহ পা কেটে ফেলা হয়েছিল আল্লাহ। একটা সুস্থ মানুষকে আল্লাহ পঙ্গুত্ব বরণ করতে হয়েছিল। এই সমস্ত ভাইয়ের জন্য আল্লাহ প্রার্থনা করি আল্লাহ তুমি তাদের ত্যাগ এবং কুরবানিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মসজিদের মুসল্লিদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। ইমাম সাহেব আমার ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আমার বন্ধু বাশারকে তুমি কবুল করো আল্লাহ। আমার বন্ধু জিয়া আল্লাহ তাকেও তুমি কবুল করো আল্লাহ। সকল মুসল্লি মুরব্বীদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। তরুণদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে সমস্ত তরুণরা বুই আল্লাহ বুক পেতে দিয়েছিল জালিমের গুলির সামনে আল্লাহ এই সমস্ত তরুণদের শাহাদাতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ তাআলা এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। জানি না কার জন্য মসজিদের খাটিয়া তৈরি হয়েছে আল্লাহ, জানি না কার জন্য মসজিদের খাটিয়া তৈরি হয়ে গেছে, জানি না কার জন্য দোকানের কাপড়ের কাপড় রেডি হয়ে আছে আল্লাহ। ও আল্লাহ তাআলা বিশেষ করে ফরিয়াদ করি মাওলা, আমার পূর্বে আলোচনা করেছিল আমার শালুক আল্লাহ হাফেজ কারি মাওলানা মুতাসিম বিল্লাহ আল্লাহ তুমি তার মেধাকে আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ। তার কণ্ঠকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। তার আন্দোলনকে আল্লাহ তুমি দিন বিজয়ের কাফেলা আন্দোলনকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। জানি না কার যখন মরণ হবে মৃত্যুর সময় যেন বলতে পারি ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।